গুড মর্নিং। আমি আবার এসে গেলাম। এই দেখো একটা নতুন খাবার নিয়ে। তোমরা বোধহয় ভাবছো বাবা আজকে তৈরি না দেখিয়ে খেতে বসে গেল। আসলে নয়, তৈরি করলাম, তোমাদের দেখালাম কেমন লাগছে। এবার আমি তোমাদের করে দেখাবো। আমি দীপিকা মজুমদার দত্ত। আমার রান্নাটা তোমরা একটু দেখো, ভালো লাগলে বলো, খারাপ লাগলেও বলো। আমার যখন ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে। তাহলে এবার চলে যাই কাজে। ঠিক আছে, দেখো তাহলে। দেখেছি এটা করে ওপরে আমি কিন্তু ফ্রেশ ক্রিম দিয়ে একটা কিশমিশ দিয়েছি। এবার আমি এটা নানা রকম করা যাবে, সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। এই যে তাওয়াটার মধ্যে আগে আমি মাখন দিয়ে নেব, বুঝতে পেরেছ? আগে মাখন দিয়ে নিচ্ছি তাওয়াটায়। আগে আমি তাওয়াটার মধ্যে মাখন লাগিয়ে দিচ্ছি। আগেরটা করেছিলাম তো, তাই তাওয়াটা এখনো গরম আছে। দেখো মাখন দিতে দিতে মেল্ট হয়ে যাচ্ছে। মাখনটা দিয়ে নিলাম। নিয়ে এবার আমি কি করব দেখো, পাউরুটি দিয়ে করবো চটজলদি ব্রেকফাস্ট। আমার রান্না করতে ভালো লাগে, কিন্তু বেশিক্ষণ থাকতে ভালো লাগে না। আমার কাছে সব কিছু চটজলদি হবে, অথচ খেতে ভালো লাগবে। তাহলে দেখতে পেলে তাওয়ার মধ্যে আমি কি করলাম, মাখন দিয়ে দিলাম। এইবার আমি কি করছি তোমরা দেখো। এই যে পাউরুটিগুলো নিয়েছি, ব্রেডগুলো নিয়েছি। এবার এর কি করেছি, আমি সাইডগুলো সব কেটে ফেলে দিয়েছি। দিয়ে এখানে আমি দুধ নিয়েছি, নর্মাল টেম্পারেচার দুধ, ওর মধ্যে চিনির পাউডার দিয়ে নিয়েছি, সুগার পাউডার দিয়ে নিয়েছি। নিয়ে এইটা গুলে নিলাম। নিয়ে এর মধ্যে আমি এই যে পাউরুটিগুলো চুবিয়ে দিচ্ছি। দেখো একটা করে পাউরুটি চোবাচ্ছি, চুবিয়ে আমি ওটা এতে দিয়ে দিচ্ছি, তাওয়াতে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরকম করে আমি পরপর দিয়ে দেবো। পরপর আমি 3টে পাউরুটি দিয়ে দিয়েছি। দিয়ে এর ওপরে আমি আবার একটু মাখন দিয়ে দিচ্ছি। এর ওপরে আবার একটু মাখন দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা আমি অন করে দিই। খুব সাবধানে করে, বেশিক্ষণ ভেজাতে যেও না, তাহলে কিন্তু পাউরুটিগুলো ভেঙে যেতে পারে, বুঝেছ? এবার এটা যেই দেখবো ভাজা হবে উল্টে দেবো। আবার এ পাশটা হয়ে গেলে তখন এ পাশটা, তাহলে এবার আমি নামিয়ে নেবো। নিয়ে তার উপরে কেউ যদি ইচ্ছা করে এই যে চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে একটা করে কাজু বাদাম দিতে পারো। আবার কেউ তার উপরে প্লেটটা সাজাবার জন্য এই যে তোমার ফ্রেশ ক্রিম দিয়ে সাজিয়ে তার মধ্যে একটা করে কিশমিশ দিতে পারো। এটা হচ্ছে তোমাদের সাজাবার উপর নির্ভর করছে। আমি যেমনি আগেরটা করেছি, ফ্রেশ ক্রিম দিয়ে একটা কাজু এই তোমার কিশমিশ দিয়ে দিয়েছি। ফ্রেশ ক্রিমটা হোয়াইট তো, কিশমিশটা একটু ব্রাউন, তার জন্য। এইবার তোমরা দেখো এটা আমি কি করছি। এভাবে হয়ে গেলে এটাকে আমি উল্টিয়ে দেবো। দিলেই আমার এই পাশ হয়ে যাবে, ওই পাশ হয়ে যাবে, ব্যাস। তারপরে আমি এবার সাজিয়ে দিতে পারো, নাও দিতে পারো। আবার তোমরা যদি মনে করো প্রত্যেকটা ব্রেডের মাঝখানে মাঝখানে করে বাটার লাগিয়ে দেবে, তাও করতে পারো। সেটা হচ্ছে তোমাদের উপর নির্ভর। আমি প্রত্যেকটাতে দিইনি, আমি ওপরটাতে আর নিচে যে তাওয়াটাতে দিয়েছি ওতেই ব্রেড তোমার টেনে নেবে, ব্রেড তোমার বাটারটাকে টেনে নেবে। এবার দেখো তাহলে, এই দেখো উল্টে দিয়েছি, কেমন গোল্ডেন কালার হয়েছে, হালকা একটা গোল্ডেন কালার এসছে। এইবার এটা এই পাশটা হয়ে গেলে আমি আস্তে করে আমার প্লেটে নিয়ে সাজিয়ে সার্ভ করে ফেলবো। এইভাবে করো চটজলদি টিফিন। ঘুম থেকে একটু দেরি হলে কোনো ব্যাপার না। একটা তোমাদের দই দিয়ে দেখিয়েছি, এটা তোমাদের দেখাচ্ছি একটা। দেখো এরকম করে করো চটজলদি, অথচ খেয়েও ভালো, খুব সুন্দর লাগবে খেতে। এই পাশটাও হয়ে গেল। এবার আমি এটাকে প্লেটে নামিয়ে নিচ্ছি, বুঝতে পেরেছি? এটা এবার আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি এটা প্লেটে নামিয়ে নিলাম। এইবার আমি এটার উপরে কি করছি, ওটা তো তোমার ফ্রেশ ক্রিম দিয়েছি, এটা হচ্ছে চকলেট সিরাপ। এই দেখ চকলেট সিরাপ দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি, খেতে ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। এই দেখো দেখতে পাচ্ছ, চকলেট সিরাপ দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। যেহেতু চকলেট সিরাপটা আমার ব্রাউন কালার, তার জন্য আমি এটার উপরে তোমার কি দিচ্ছি, একটা কাজু। তাহলে তো চাঁদ বাদামটা দেখা যাবে, তা নাহলে তো দেখা যাবে না। তাহলে এটা তোমরা খাওয়া আরম্ভ করো, তৈরি করে খাও, আর বলবে দীপিকাজি দারুণ,
মুখে দিলে গলে যায়, আহারে কে পুষ্টি, ঠিক তাই এটা। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার।